হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন, পজিটিভ আছেন। আজ একটা নতুন রিডিংয়ের সাথে চলে এসেছি। আজকে টপিক দেখবো যে আপনার পার্টনার আপনাকে নিয়ে কি সিদ্ধান্ত নিতে চলেছে, নেক্সট অ্যাকশন তার কি হতে চলেছে, বা তার মাথায় মস্তিষ্কে এবং মনের মধ্যে কি চলছে সেটাই দেখার চেষ্টা করব। তবে মাথায় রাখবেন, এটা জেনারেল কালেকটিভ অ্যান্ড টাইমলেস রিডিং, মানে হচ্ছে এটা আপনার পার্সোনাল রিডিং নয় যে 100% আছে আপনার সাথে ম্যাচ করবে, তাই যতটা ম্যাচ করবে ততটা নেবেন প্লিজ, বাকিটা অন্যদের জন্য ছেড়ে যাবেন। এছাড়াও বলে নিই, এটা টাইমলেস, আমার ম্যাক্সিমাম সব রিডিংই টাইমলেস হয়ে থাকে। টাইমলেস মানে হচ্ছে আপনি যদিন জমাস বছর পরই আপনি রিডিংটা আপনার চোখের সামনে আসুন না কেন, জানবেন ইউনিভার্স কিছু না কিছু সাইন আপনাকে দিতে চাইছে, তাই এই ভিডিওটি আপনার সামনে এসেছে। এছাড়া এটা কোন কোন ক্যাটাগরির ব্যক্তি দেখতে পারে, এখানে মেল, ফিমেল, সেম জেন্ডার, ম্যারিড, আনম্যারিড, সেপারেটেড, সিঙ্গেল, ডিভোর্সি, এক্সট্রা অ্যাফেয়ার, ক্লাস, উইডো, সবার জন্য। এখানে আমরা কেউ না যে কাউকে আমরা জাজ করতে বসেছি, এবং এই রিডিংয়ের মাধ্যমে বলুন বা কোনো কিছু অ্যাজ এ থেরাপিস্ট অথবা অ্যাজ এ হিলার আমরা কাউকে জাজ করতে পারি না তার কি হচ্ছে, কার সাথে কি আছে, বিকজ সবার সাথে কোনো কিছু এমনি এমনি ঘটে না, বা কারোর সঙ্গেই সম্পর্ক এমনি এমনি হয় না, কারোর সঙ্গে কোনো ইনসিডেন্টও এমনি এমনি হয় না। প্রত্যেকটার পিছনে কিছু না কিছু কারণ থেকে থাকে, এবং সেই কারণটা কোথাও না কোথাও, তার রুট কজটা কোথাও না কোথাও আমাদের পাস্টের সঙ্গে যুক্ত থাকে, অথবা ইউনিভার্সের কিছু একটা কিছু না কিছু কানেক্ট থাকে, তাই সেই ঘটনাগুলো আমার সঙ্গে ঘটে থাকে। তাই আমরা এখানে জাজ করার কেউ না, বা জাজ আমরা কেউ করিও না এবং করবও না। ওকে, সো তাই এই রিডিং, আমার প্রত্যেকটা রিডিং সবার জন্য হয়ে থাকে, জাতি ধর্ম নির্বিশেষে রিডিং হয়ে থাকে। আচ্ছা, কিছু জিনিস আমার বলে নিই, সেটা হচ্ছে ডেসক্রিপশন বক্স অলওয়েজ চেক করবেন, কিছু নতুন জিনিস অ্যাড করা হবে, মেবি এখনো পর্যন্ত যদি অ্যাড না হয়ে থাকে 2-4 দিনের মধ্যেই ডেসক্রিপশন বক্সে আরও কিছু জিনিস, নতুন জিনিস অ্যাড হবে। বলিনি প্রোডাক্ট সম্পর্কে কিছু জিনিস, যারা গ্রুপে আছেন তারা জানেন, তাই এছাড়া আমি বলে দিচ্ছি, আমি প্রোডাক্ট এখন আমি কোনো রকম অর্ডার নিচ্ছি না। যে অর্ডারটা নিচ্ছি সেটা হচ্ছে পার্সোনাল রিডিং। আমি আর 4-5 দিনের মতো পার্সোনাল রিডিং, 4-5 দিনও নিচ্ছি না, 4 দিনের মতো আর পার্সোনাল রিডিং বুকিং নিচ্ছি। বাকি তারপরে 7 ডেজ অথবা 5 ডেজের মতো পার্সোনাল রিডিং বন্ধ থাকবে, দেন আবার পার্সোনাল রিডিং শুরু হবে। বাকি যা ক্লাস চলছে বা যা স্পেল কাস্টিংয়ের অর্ডার নেওয়া হচ্ছে সেগুলো সবই চলবে। এছাড়াও আপনার জন্য নতুন একটা জিনিস আনা হচ্ছে, সেটা হচ্ছে যারা আমার গ্রুপে আছেন তাদের জন্যই এটা হবে। সেটা একটা ফ্রি অফ কস্টে আপনাদের হিলিং সেশন রাখা হবে। তো দেখা যাক এটা কবে আনা হচ্ছে। তো যাই হোক, এগুলো আপনাদের হবে, আপনাদের দেওয়া হবে। যারা আমার গ্রুপে আছেন তারাই পারবেন, গ্রুপে সবাই নেই। তবে হ্যাঁ, এটা আপনারা যারা হোয়াটসঅ্যাপ চ্যানেলে আছেন, হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ওখানে জয়েন হতে পারেন। এছাড়াও আপনারা আরও অনেক কিছু জানার জন্য চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। আমার সেকেন্ড চ্যানেল, ওটাতেও আপনারা এরপর থেকে সব রকমই পেয়ে থাকবেন আশা করছি। তবে ডিসেম্বরের 15 তারিখ পর্যন্ত একটু আমি অনেকটাই ডিস্টার্বে আছি। ডিস্টার্ব মিনস আমি খুব ভীষণভাবে চাপে আছি, আর কিছুই না। তবে খুব তাড়াতাড়ি ফ্রিও হয়ে যাব। এরপর বলে নিই, যে ক্লাসটা আপনার জন্য এসে, রিডিংয়ে যাবার আগে আমি এটা বলে নিই, যে ক্লাসটা আপনার জন্য এসে হাতে আর গোনা টাইম, সেটা হচ্ছে 5ই ডিসেম্বর থেকে ট্রিপল অ্যাডভান্স ট্যারোট ক্লাস, যেটা আগে ট্যারোট ক্লাস করা হয়েছে, এর থেকেও এটা ট্রিপল অ্যাডভান্স ট্যারোট ক্লাস। এর সঙ্গে আপনারা বোনাস হিসেবে পাচ্ছেন রুনস রিডিং এবং কোরি রিডিং। ইয়েস, আপনারা যারা ট্যারোট ট্রিপল অ্যাডভান্স ট্যারোট ক্লাসটা শিখবেন, এর সাথে আপনারা রুট রিডিং শিখতে পারবেন এবং কোরি রিডিং শিখতে পারবেন এই অ্যামাউন্টটাতেই, এই একটা ছোট্ট, অনলি ফর ছোট্ট অ্যামাউন্টেই আপনারা শিখতে পারবেন। এই 3টে কোর্সই আপনাদের শেখানো হবে। ডিটেলস জানার জন্য স্ক্রিনে থাকা বা ডেসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। অনেকে না আমার শর্ট ভিডিও থেকে জিজ্ঞাসা করছেন যে আপনার সঙ্গে কী করে যোগাযোগ করবো, তো তাদের উদ্দেশ্যে আমি বলে দিই, তারা আমার প্লিজ ভিডিওতে চলে যাবেন, ভিডিও দেখবেন। আপনার স্ক্রিনে বা ডেসক্রিপশনে একটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার আর কোনো দ্বিতীয় কোনো নাম্বার নেই। কেউ যদি দিয়ে থাকে সেটা কোনো পুরোপুরি ফেক। কেউ যদি কোনো আমার নাম করে বা কোনো রকম চ্যানেল নাম করে বা আমার নাম করে কোনো রকম টাকা নিয়ে থাকে, সেটা কিন্তু আমার দায়িত্বে পড়ে না। সো এটা আপনাদের আমার অ্যাওয়্যার করা দরকার, তাই আমি এটা করলাম। সো আমার একটাই হোয়াটসঅ্যাপ নাম্বার, এবং আমার মাই নেম ইজ ইন্দ্রাণী ঘোষ। এটাতে অনেক কনফিউজ হন। সো ইয়েস, একটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এবং আমার এই নামেই আমার চ্যানেল, এবং ডিভাইন ট্যারোট বাই অ্যাঞ্জেল, এটা বেঙ্গলি চ্যানেল। ডিভাইন ট্যারোট বাই অ্যাঞ্জেল 1111, যেটা বেঙ্গলি চ্যানেল। সেম নেম, শুধু ব্র্যাকেটে হিন্দি, ওটা আমার সেকেন্ড চ্যানেল। এর সঙ্গে আরেকটা চ্যানেল যুক্ত হবে, যেটা আপনারা ওকে, সেটা কামিং সোন, সো তখনই দেখা যাবে। তো ইয়েস, ক্লাসটা যারা করতে চান, যুক্ত হতে চান, সো ফটাফট এনরোল করে নিন। ওকে, হাতে আর সত্যি টাইম নেই। ওকে, তো চলুন দেখা যাক যে আপনার পার্টনারের নেক্সট সিদ্ধান্ত কি হতে চলেছে। ওকে,
আচ্ছা, তার আগে আমি দেখে নেব যে আপনাদের লাইফে এই মুহূর্তে কি চলছে। ওকে, রাইট, 1 মিনিট। আমার যারা ভিউজ সাবস্ক্রাইবার আছেন, যারা নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। ওকে, অ্যান্ড এনার্জি এক্সচেঞ্জ করবেন। আচ্ছা, ব্যানারে মেবি আপনারা ডেটটা দেখতে পাননি, ডেট আমি আবারও বলে দিচ্ছি, আমি ইউটিউবে পোস্ট করে দিয়েছি। ওকে, যে 5 তারিখ থেকে ট্যারোটের ক্লাস শুরু হচ্ছে। যারা ভিউজ সাবস্ক্রাইবার আছেন তাদের এই মুহূর্তে কারেন্ট এনার্জি কি চলছে? থ্যাংক ইউ ইউনিভার্স। কিছু ঘটনা আপনাদের ঘটতেও আপনাদের হচ্ছে না, মানে হচ্ছে কিছু হবার হতে গিয়েও, ফাইনাল কথাবার্তা হতে গিয়েও হচ্ছে না, এরকম সম্ভাবনা দেখতে পাচ্ছি। চলুন, সেম অ্যান্ড গিল্ট, সেডিউটিভ অ্যালোর, সেলফ রিয়েলাইজেশন, রিফ্লেকশন, okay, limiting beliefs, no boundaries, mental contest, inner cosmos, having hope, explore feelings and authentic self. Bottom of the deck আছে। ওকে, বটমে দুটো এসছে, avoidance and jumbled thoughts. ওকে, আপনাদের অনেকেরই ভেতর থেকে না ভীষণভাবে একটা ভীষণ ট্রমা, পাস্ট ইস্যুট অ্যান্ড একটা চাপা কষ্ট ভীষণভাবে আপনাদের, আপনি সেটা না মন থেকে বলতে পারছেন না কাউকে। ওকে, সেটা আপনার এই লাইফের পাস্টের সমস্যা থাকতে পারে, অথবা আপনি পাস্ট লাইফ ব্যাগেজ ক্যারি করছেন, এটা হতে পারে। আপনি যে প্রবলেমটা এই মুহূর্তে ফেস করছেন সেটার জন্যে আপনি নতুন কোনো সম্পর্কে যেতে পারছেন না, নতুনভাবে কোনো বিগিনিং করতে পারছেন না, নতুনভাবে আপনি সেই পুরনো জিনিসটাকে লেটস গো করে বেরিয়ে আসতে পারছেন না। অ্যান্ড এর সঙ্গে অ্যাকচুয়ালি আপনি না মানে জোর একটা চিৎকার করে যে ভেতরের রিলিজ করার দরকার, সেই রিলিজটা আপনি করতে পারছেন না। আপনার মনে হচ্ছে বেশ জোর করে কেঁদে বা জোর আওয়াজ দিয়ে একটা চিৎকার করে বলি যে আমার মনের মধ্যে কি কষ্ট হচ্ছে, বাট আপনি সবার সামনে এই কথা বলতেও পারছেন না, বা কারোর কাছে নিজের মনের কথা খুলে বলতেই পারছেন না অ্যাকচুয়ালি আপনার ভেতরে কি চলছে। ওকে, এরকম কারো দেখতে পাচ্ছি, বিকজ আপনার মধ্যে পিউরিফায়ার দরকার, আপনার মধ্যে শুদ্ধতার দরকার, আপনার হিলিংয়ের ভীষণভাবে দরকার, এবং আপনার যেটা দরকার সেটা হচ্ছে এইটার উপরে মেনলি আমি কাজ করতে চলেছি নেক্সট কামিং আপে। ওকে, যে মানুষের হিলিং ভীষণভাবে দরকার, মানুষের এত শারীরিক প্রবলেম, এত মানসিক প্রবলেম, বিশেষ করে মানসিক প্রবলেম, এত সম্পর্কের প্রবলেম, এর ওপরই আমি মেনলি এই ট্যারোটের পর নেক্সট যে কাজগুলো আমি করতে চলেছি এরপর সেগুলো হচ্ছে মেনলি হিলিংয়ের ওপর। এটা প্রুভ করার জন্য যে ইয়েস, এর দ্বারা মানুষকে কি করে সুস্থ করা যায়, এর দ্বারা কি করে মানুষের ব্যাগেজ হাঁটানো যায়, কি করে পাস্ট লাইফকে ক্লিনজিং করা যায়, কি করে মানুষের এই লাইফেই ব্যাগেজকে কমপ্লিট করে দেওয়া যায়, এবং যদি পাস্ট লাইফ থেকে কোনো ব্যাগেজ নিয়ে আসে এই লাইফেই সেটা এন্ড করে দেওয়া যায়। এবং এই যে এত রোগের প্রবণতা, যেমনটা ধরুন সুগার, থাইরয়েড, কিডনির সমস্যা, এছাড়া হাই ব্লাড প্রেশার, বা এই যে এগুলো না বাড়িতে একদম মানে প্রত্যেকটা বাড়িতে, এটা এমন একটা বাড়ি দেখাতে পারবে না যে বাড়ির কোনো মেম্বারে এই প্রবলেমগুলো নেই। এই কেন? এত তো আগে ছিল না, রাইট? তো এখন হবার কারণ এর ভেতরে অনেক আছে, যেগুলো কিছু বই যদি এখন সাজেস্ট করি সেই বইগুলো পড়লে আপনারা জানতে পারবেন যেগুলোর পেছনে রুট কজ কি, এর পেছনে কারণ কি, এতই বা এখন এই টাইমে মানে এই যত দিন যাচ্ছে এই রোগগুলো কেন বাড়ছে, মানুষের ঘরে ঘরে ক্যান্সার কেন এত বাড়ছে, ক্যান্সার হবার কারণ কি, রুট কজ কি, এই যে কারণ, এগুলো কোথাও না কোথাও সায়েন্টিফিকভাবে আমি কাজগুলো করে থাকি, এবং সায়েন্টিফিকভাবেই এগুলো বোঝানো এবং সায়েন্টিফিকভাবেই এগুলো সলভ করা। ওকে,
তো ইয়েস, তো চলুন, এখানে ভীষণভাবে আমি কষ্ট, অর্থাৎ ভীষণভাবে কষ্ট দেখতে পাচ্ছি, ভীষণভাবে। এবং যেখানে নিজেকে কিছু কিছু জায়গায় নিজেকেও কোথাও আপনারা গিল্ট ফিল করছেন ভীষণভাবে, কিছু হয়তো একসেপ্ট করতে পারছেন না, আপনাদের সিচুয়েশন যেটা চলছে একসেপ্ট করতে পারছেন না। এবং এটাও একটা দেখতে পাচ্ছি যে আপনাকে সবাই জাজ করছে। ওকে, আচ্ছা, প্রথমে শুরুই করলাম আমি যে আমরা কোথাও জাজ কাউকে করতে পারি না, তো এটা মনে হয় এই কারণেই বলা। সো এস, এখানে আপনি ফিল করছেন আপনাকে সবাই জাজ করে, তো এটা আগে সবার আগে মাইন্ড থেকে দূর করুন যে আমাকে সবাই জাজ করছে, আমাকে সবাই এটা জিজ্ঞাসা করছে আমাকে, তো মাইন্ড থেকে এটা হাঁটান। আনসার তাকেই দেবেন যে আপনার আনসারের যোগ্যতা রাখে, তাকে ততটা আনসার দেবেন যাকে যতটা যেটুকুন দেবার, যদি প্রয়োজন হয় দেবেন, নয়তোবা তাকে পুরোপুরি অ্যাভয়েড করে চলে যান। নিজেকে না তৈরি করুন সেইভাবেই যে কাউকে জবাব দেওয়ার প্রয়োজনও মনে করবেন না, এবং আপনাকে কেউ কোশ্চেন করার আগে 10 বার ভাববে যে এর যা অ্যাটিটিউড বা এর সঙ্গে কথা বলা বা একেই কোশ্চেনটা করার আগে 2 বার ভাবি। মানুষ দেখবেন তাকেই এত কোশ্চেন করে বা তার ওপরেই এত বার্সে এত তার ওপরে উপচে পড়ে কিছু কিছু মানুষ যারা খুব নরম হয়, নরম কাদাতেই কিন্তু বেশি গাঁথা যায়, যেমন কাঠি বলুন, কোনো রকম নরম মাটিতেই। তো এটা মাথায় রাখবেন যে নিজে যখন শক্ত হবেন তখন এই জিনিসগুলোকে অন্য কেউ করতেও দ্বিধাবোধ করবে বা করবে না। আর নিজের মধ্যে গিল্ট ফিল করা সবার আগে বন্ধ করুন, এটাকে আগে রিলিজ করুন, সবার আগে এই জিনিসটাকে রিলিজ করুন। কারণ আপনি যত নিজেকে গিল্ট ফিল করবেন তত আপনার মধ্যে আস্তে আস্তে আপনার শারীরিক দিক থেকে, আপনার ফেসের দিক থেকে, সব দিক থেকে আপনার বডি ল্যাঙ্গুয়েজে কোথাও না কোথাও চেঞ্জ হবে, এটা আপনি খেয়াল করবেন। এছাড়াও আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আপনি না কাউকে নিজের মনের কথা বোঝাতে পারেন না, আপনি বলেন আর এক, সামনের জন বোঝে আর এক। তো এইটা না ভীষণভাবে দরকার, যেটা হচ্ছে, এবং আপনি অন্যের জন্য প্রচুর করেন কিন্তু গ্রেটফুল বা আপনার গ্র্যাটিটিউড জানানো কেউ এটা প্রয়োজন মনে করে না। তার জন্য ততটাই করুন যে যতটা ডিজার্ভ করে, আপনি অতিরিক্ত করে ফেলেন কারোর জন্য। আর হয়তো আপনি কোথাও সেখান থেকে আপনার মনে হয় যে ইয়েস আমি এটা প্রাপ্য, আমাকে কেন এটা দেয় না, তো তার জন্য ততটাই করুন যে যতটা প্রাপ্য পাওয়ার। ওকে, তো এখানে হয়তো আপনাকে কেউ প্রমিস করেছিল, সে প্রমিস রাখেনি, এবং এখানে কোনো রকম ধরনের কিছু জিনিস আপনাকে কেউ হিডেন রেখেছিল, যেটা হয়তো আপনার কোথাও ডাউট হয়েছিল বা ডাউটে আছে কারোর, আর কেউ অলরেডি বুঝে গেছেন, জেনে গেছেন, অলরেডি আপনার সামনে চলে এসেছে। এছাড়াও একটা জিনিস যেটা আপনার না সেলফ হিলিং এর দরকার। আপনার যে সেলফ ডাউট হচ্ছে সেই সেলফ ডাউট থেকে বের হওয়ার জন্য, নিজের বিলিফ সিস্টেমকে হাই করার জন্য সেলফ রিয়েলাইজেশনের ভীষণভাবে দরকার, যে আমার ওয়ে কি, আমার রাস্তা কি, আমি কি জন্য জন্মগ্রহণ করেছি, বা আমার অ্যাকচুয়ালি কি করা উচিত, এইটা আপনার জন্য ভীষণ দরকার, আপনার অ্যাওয়াকেনিং এর দরকার। এবং আপনাকে একটা মাইন্ডসেট একটা দিকে তৈরি করতে হবে যে ইয়েস আমি এটাই করব। আপনি আপনার সামনে 1, 2, 3, 4 ওয়ে হয়তো আছে, আপনি সিদ্ধান্ত নিতে পারছেন না আপনি কোন রাস্তায় যাবেন, তো আপনাকে এটা ঠিক করতে হচ্ছে, কারণ আপনি না ট্রাস্ট করতে পারছেন না, অথবা আপনি কনফিডেন্স লেভেলটাকে হাই রাখতে পারছেন না, আপনি লো ফিল করছেন, যার ফলে আপনি সিদ্ধান্ত নিতে পারছেন না। যেটা আপনি যদি এখানে সেলফ হিলিং করেন, ইনার হিলিং করেন, এখানে আপনার কনফিডেন্স লেভেল যেটা ল্যাক অফ কনফিডেন্স হয়েছে সেটা বুস্ট আপ হবে, এবং আপনার যেটা এখন হয়ে আছে সেটা হচ্ছে অনেকের নো কন্ট্যাক্ট হয়ে আছে এবং লেস কন্ট্যাক্ট অনেকেরই হয়ে গেছে, যাদের এখানে ডিফিকাল্ট রিলেশনশিপে ভীষণভাবে ডিফিকাল্ট চলছে, এবং আপনি ফিল করেন আপনার পার্টনার আপনাকে রেসপেক্ট করে না, যার ফলে আপনার মনে হয় যে আমি বোধহয় রেসপেক্ট পাওয়ার যোগ্য না, নিজেকে ডাউট করা, অ্যাকচুয়ালি নিজের ওপর ডাউট তৈরি হচ্ছে আপনার, যার ফলে আপনার কি হচ্ছে মেন্টাল কনফ্লিক্ট তৈরি হচ্ছে বা হয়েছে, আপনার বারবার নিজেকে কষ্ট দেওয়া, এবং এই যে স্ট্রাগল টাইমটা আপনি ফেস করছেন, একটা কথা আমাকে বলুন, এই যে স্ট্রাগল টাইমটা আপনি ফেস করছেন, এই স্ট্রাগল টাইমটাকে আপনার কেউ ভাগ করে নিচ্ছে? কেউ নিচ্ছে না, এই স্ট্রাগল টাইমটাও আপনার, এবং ফেস করছেনও আপনি, এবং এটার কষ্ট পাচ্ছেনও আপনি, এবং সলিউশন যদি বার করতে তাহলে আপনাকেই বার করতে হবে। সো সলিউশন যখন আপনাকে বার করতে হবে, এই ডিফিকাল্ট টাইম থেকে যখন আপনাকে বার করতে হবে, বের হতে হবে, স্ট্রেংথ তাহলে আপনাকেই আনতে হবে। ওকে, তো এটা নিশ্চয়ই আশা করছি বুঝতে পারছেন। তো আপনাকে যদি কেউ কন্ট্রোল করার চেষ্টা করছে, আপনার যদি কেউ ব্যবহার করছে, আপনার পাওয়ার, আপনার পজিশন, আপনার রেসপন্সিবিলিটি নিতে চাইছে না, ওকে, ইটস ওকে, আপনি নিজের রেসপন্সিবিলিটি নিজে নিন, এবং নিজের পাওয়ারকে ভুলে না গিয়ে নিজের পাওয়ার দেখান। কখনো কখনো আমরা নিজেদের পাওয়ার ভুলে যাই,
প্রত্যেক মানুষের মধ্যেই ভগবান, ঈশ্বর, আল্লাহ, জিসাস যেটাই বলে না কেন, সুপ্রিম পাওয়ার আমাদের প্রত্যেকের মধ্যেই একটা করে পাওয়ার দিয়ে রাখে সেলফ ইন্ডিপেন্ডেন্সের। সো সেই পাওয়ারটাকে নিজে বুঝুন, জানুন আমার মধ্যে কি আছে, আমার মধ্যে কতটা কনফিডেন্স আছে। আপনার এটা টেস্টের টাইম, আপনি এই টেস্ট থেকে আপনি উত্তীর্ণ হবেন কি হবেন না এটা আপনার ওপরে ডিপেন্ড করছে। যেমনটা আমরা এক্সাম দিতে গিয়ে আমি কীরকম পড়েছি, আমি আমার কোশ্চেনে এবং যেটা আনসার লিখে আসবো তার উপরেই বুঝবো যে ইয়েস আমি কী রকম পড়াশোনা করেছি, তার উপরেই আমি লিখে আসতে পারবো এবং নাম্বার পাবো। এটাও আপনার এক্সামের টাইম চলছে। সো আপনি সেরকমই দিন, এটা মাথায় রাখবেন। নাম্বার পাওয়াটা এটা আপনার হাতে নেই, কিন্তু আপনার পড়াশোনা করা এবং লেখাটা আপনার হাতে। মানে হচ্ছে আপনি আপনার দিক থেকে 100% দেবেন, ফল কতটা পাবেন সেটা আপনার হাতে না থাকতে পারে, আপনি কতটা দেবেন সেটা 100% দেওয়াটা আপনার হাতে আছে। সো যেটা আপনার হাতে আছে সেটা আপনি করুন, কিন্তু সেই 100%টা ততটা দেবেন যেটা আপনার দিলে সেই ফলটা আপনি পাবেন। এমন নয় অপাত্রে জল ঢালবেন। সো আশা করছি মানে কেউ আবার এইরকম ভাবনা চিন্তাও তো নিয়ে নেন, তো তাদের জন্য উদ্দেশ্যে বলছি অপাত্রে নয় পাত্রে জলটা ঢালবেন। তো এরকম ব্যক্তির ওপরেই সময় দেবেন, বা এরকম সিচুয়েশনের ওপরেই সময়টা দেবেন, বা এইরকম ব্যক্তির ওপরেই 100% দেবেন যে 100% দেওয়াটা সে ডিজার্ভ করেন। অবশ্যই এটাও আমি বলবো যে কোনো একটা ব্যক্তিকে জাজ করার আগে তাকে 100% দিয়ে দেখুন, দেওয়ার পর যদি ফল না পান তাহলে আপনি ব্যাকে আসুন। তবে 100% ততই দেবেন মন থেকে না, দিমাগ থেকে। কারণ রিলেশনশিপের ক্ষেত্রে মাইন্ড ইট, আবার এগেন বলছি, রিলেশনশিপের ক্ষেত্রে মন থেকে নয়, দিমাগ থেকে, বুদ্ধি থেকে এবং শারীরিক মানে হচ্ছে যে আপনি আপনার 100% কাজ প্রুফ দেখাবেন যে ইয়েস আমি টাইম মতো তোমাকে সময় দিয়েছি, ফোনে কথা বলেছি, তুমি যা টাস্ক দিয়েছিলে কাজগুলো আমি কমপ্লিট করেছি, তোমার দায়িত্ব নিয়েছি, সবটা করেছি, আমি আমার 100% দিয়েছি। তারপরেও তুমি আমাকে তার বিট্রে করেছো, ফল দাওনি, বা আমাকে ইগনোর করেছো। সেটা আপনিও নিজেকে কোশ্চেন করলে আনসার পাবেন, ইয়েস আমি 100% দিয়েছিলাম। নিজেকে কোথাও গিল্ট ফিল করবেন না, এই যে গিল্ট ফিলটা করবে না, কারণ আমি 100% দিয়েছি। এখানে ফল সেই ব্যক্তিটা নিতে পারেনি, সেটা তার ফল্ট, তার উপর আপনার হাসি আসবে, কারণ সে আপনাকে নিতে পারেনি, সে কোথাও ভুল করেছে এবং সে কোথাও হারিয়েছে। এবং ভালো জিনিস হারানো, আজকালকার দিনে ভালো জিনিস পাওয়াটা বা হারানোটা সত্যি এটা খুব ভীষণভাবেই খুব দুর্ভাগ্যের বিষয় যে ভালো জিনিস পেয়েও হারিয়ে যাওয়াটা। তো এছাড়াও একটা জিনিস দেখতে পাচ্ছি যে আপনি অতিরিক্ত হোপ কারোর ওপর ভীষণভাবে রেখেছেন বা রেখেছিলেন, যেখান থেকে আপনার ভীষণভাবে কষ্টও পেয়েছেন। এবং কারণ অ্যাকচুয়ালি আপনি কাইন্ড হার্টেড ব্যক্তি, যেখান থেকে আপনি নেগেটিভ ভীষণভাবে অনেক কিছু দেখতে পেয়েছেন, শুনতে পেয়েছেন, এবং নেগেটিভ বার্তা কিছু পেয়েছেন, নেগেটিভ কথা শুনেছেন, কিছু ফিলিংস এক্সপ্লোর, কোনো ব্যক্তির কোনো ফিলিংস এক্সপ্লোর হয়েছে, এবং নিজের কত কোনো ফিলিংস আপনি এক্সপ্লোর করতে চান, বলতে চান, এবং যাতে হয়তো এটা আপনি ভাবছেন যে আমি যদি মনের কথা, ইমোশনাল কথাটা বলি তাহলে হয়তো আমি একটা শান্তি পাবো, তাহলে হয়তো আমি আমার জায়গাটা পেয়ে যাব, আমি হয়তো খুব তার ক্লোজে যেতে পারবো। কিন্তু একটা কথা, শক্তিতেই অথরিটি সবসময় পাওয়া যায় না, সবাইকে শক্তি দিয়ে কাবু করা যায় না। এটা আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি। অথরিটি পাওয়ার জন্য শক্তি প্রয়োগ করা সবসময় প্রয়োজন হয় না। আপনি বুদ্ধি দিয়ে 80% ক্ষমতা আপনার নিজের হাতে আনতে পারেন। 20% ক্ষমতার দ্বারা হলেও 80% আপনি বুদ্ধির দ্বারা আনতে পারেন। আর যদি 80% বুদ্ধির দ্বারা আনতে পারেন তাহলে জানবেন আপনি কিস্তিমাত করার জন্য প্রায় আপনার দিকে ঢালটা কিন্তু পুরো হেলে গেছে। সো বাকিটা আর আপনার শারীরিক ক্ষমতার দরকার লাগবে না। ট্রাস্ট মি, এই কার্ডটাও তাই বলছে যে শারীরিক ক্ষমতা বোকারা প্রয়োগ করে, রাইট? যদি আমরা মহাভারত বা গীতা পড়ে থাকি বা মহাভারত দেখে থাকি তাহলে কি হয়েছিল, ক্ষমতা প্রয়োগের থেকে বুদ্ধি প্রয়োগ করেছিল বলেই মনে হয় এই কুরুক্ষেত্র যুদ্ধে পাণ্ডবরা জিতেছিল, রাইট? তো সেই জন্যই সেই জায়গা থেকে এবং নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, সব জায়গায় শক্তি প্রয়োগ করতে যাবেন না, বুদ্ধি প্রয়োগ করুন, এবং বুদ্ধি প্রয়োগের দ্বারাই অথরিটিও আপনি পাবেন, আপনি সেই জায়গাও পাবেন, এবং মানুষকে উপযুক্ত জবাবও দিতে পারবেন, এবং তার জায়গাও দেখাতে পারবেন, এবং তাকে সব জায়গায় পৌঁছে দিতেও পারবেন। তখন আপনাকে শক্তি প্রয়োগের কোনো দরকার লাগবে না। তাই বুদ্ধিটা প্রয়োগ করুন, সেলফ ডাউটকে সম্পূর্ণ রিলিজ করুন। নিজের উপর যখন ডাউট করতে লাগবেন তখন কোনো দিন কোনো কাজে আপনি উত্তীর্ণ হতে পারবেন, এটা আমার গ্যারান্টি। কারণ সবার আগে নিজেকে চেনা দরকার, নিজে কি করতে পারবো, নিজের কি ক্যাপাবিলিটি আছে, নিজের কোন জায়গা আছে, সেটা কিন্তু সবার আগে দরকার। ওকে ওকে
আপনাদের না মাইন্ডসেটও ক্লিয়ার করা ভীষণভাবে দরকার, যেটা বলছিলাম। ওকে, আমার একটা কল এসে গিয়েছিল, ওকে, সো এই কারণে, এবং এমার্জেন্সি কল ছিল, ওই কারণে আমি ধরেছিলাম। যেটা হচ্ছে সেটা ভীষণভাবে, যে কারণে আপনাদের অ্যাংজাইটি, কনফিউশন, ভীষণভাবে আপনাদের কিছু বিষয়ের ওপর কনফিউশন, অ্যাংজাইটি ভীষণভাবে আসছে এবং হচ্ছে, যার ফলে এটা না দূর করা ভীষণভাবে জরুরি। এবং কিছু জিনিসের কনফার্মেশন আপনারা পাচ্ছেন না, যেখান থেকে আপনাদের মেবি সেটা জব রিলেটেড হতে পারে, রিলেশন রিলেটেড হতে পারে, কিছু কিছু রিলেটেড হতে পারে, যেটা মেবি প্রসেসে পড়ে আছে, বাট আপনি কনফার্ম নন যে এটা হবে কি হবে না। এই বিষয়ের ওপর ভীষণভাবে কনফার্মেশন পাচ্ছেন না, আপনি বুঝতে পারছেন না এটা ওয়ার্ক করবে না করবে না, এই ধরনের আপনি বুঝতে পারছেন না, যে কারণে আপনি শান্তি পাচ্ছেন না, এবং যে কারণে আপনার প্রবলেম ফিল হচ্ছে। আমি আজকে ডিটেলস আপনাদেরটা আর বার করলাম না, কারণ আপনার পার্টনারটা ডিটেলস আমি বার করবো। তো দেখে নেব যে আপনার পার্টনার নেক্সট অ্যাকশন কি নিতে চলেছে বা নেক্সট ডিসিশন কি নিতে চলেছে। ওকে, তো চলুন দেখে নিই। আপনাদের পার্টনারের 3 or 7 টাইম নাম নিয়ে নেবেন। ওকে, সুমা সমাচার ভিউজ সাবস্ক্রাইবার আছেন, তাদের পার্টনার নেক্সট অ্যাকশন বা সিদ্ধান্ত কি নিতে চলেছে। ওকে, যে ভিউজ সাবস্ক্রাইবার আছেন তাদের পার্টনারের নেক্সট অ্যাকশন বা নেক্সট সিদ্ধান্ত কি হতে চলেছে। থ্যাংক ইউ সো মাচ। কন্ট্রোল ইস্যুস, সেলফ স্যাবোটাজ, ডিভাইন জাগলিং, জার্নি इनवर्ड्स, शैडो ब्लूम। अच्छा, इसलिए ओडर हिलर, अनमास्किंग ट्रूथ, सीडिंग इल्यूशन, विथ विथिन, ओके सॉरी बिटल विथिन, लिमिटिंग बिलिंग्स, एडिक्शन, have courage, semen guilt। আপনার পার্টনারের যে এনার্জিটা, একটা কারণ আমাকে ক্লারিফাই করতে লাগবে। আচ্ছা, যেটা লাগবে যখন করে নিচ্ছি, প্রথমেই বলি আপনার পার্টনারের এনার্জি হচ্ছে কারো কারো পার্টনারে এখানে ভীষণভাবে কন্ট্রোলিং এনার্জি দেখতে পাচ্ছি। মানে হচ্ছে আপনাকে ট্রাস্ট না করা, কারো কারোর ক্ষেত্রেই দেখতে পাচ্ছি কিছু ট্রাস্ট না করা। কারো কারো পার্টনারের ক্ষেত্রে আমি এটাও দেখতে পাচ্ছি যে তার কোনো পাস্ট ইস্যু বা পাস্টের ট্রমা অথবা এমন কিছু সিচুয়েশন আপনার পার্টনারের সাথে ঘটেছে আগে, যেটা থেকে উনি বেরোতে পারছেন না, অথবা আপনার সঙ্গে রিলেশনশিপে এমন কিছু ঘটেছে যেখান থেকে এই আপনার সঙ্গে রিলেশনশিপটা উনি আপনার রিলেশনশিপটাদের ট্রাস্ট করতে পারছে না। ওকে, কোনো সিকিউরিটি পাচ্ছেন না সম্পর্কের মধ্যে। আপনার পার্টনারের কথা বলছি। ওকে, পার্টনারের মাথায় মস্তিষ্কে যেটা চলছে, সিদ্ধান্তটা পড়ে যাচ্ছে, এটা মাথায় মস্তিষ্কে চলছে সেটা আগে বলছি। কোথাও আপনার পার্টনার এটাও মনে করে যে ওনার ফেলিওর বা ভয় বা ওনার নেগেটিভ যে সেলফ টক, এবং এছাড়াও ওনার যে উনি ফিল করেন যে ওনার যে ভয়, এই যে কষ্ট, এটা আপনার জন্য। ওনার ফিলিংস, উনি যাই করে থাকুন, সেটা পরে যাচ্ছি, উনি যাই করে থাকুন, ওনার ভাবনা আজকে উনি যে জায়গায়, এটা দুরকমই এসছে, দুটো এনার্জি এসছে। উনি যদি নেগেটিভ সেলফ টক করে থাকেন তাহলে, বা উনি যদি ফেলিওর ফেস করে থাকেন তাহলেও উনি এই জায়গায় অ্যান্ড ওনার সাকসেস, উনি যদি সাকসেসও হয়ে থাকেন তাহলেও উনি আপনার জন্য। তো বললাম দুটো এনার্জি, বিকজ এখানে এই কার্ডটা এটাই মিনিং এসছে যে উনি যদি আজ সাকসেসের চূড়ায় উঠেছেন তাহলেও আপনার জন্য পজিটিভ, আর নেগেটিভ দিক মানে উনি যদি আজ লস বা ফেল বা কোনো ভয়ে জায়গায় সিচুয়েশনে আছেন তাহলেও উনি আপনার জায়গায়। অ্যান্ড যদি উনি একটা কষ্টের জায়গায় ছিলেন
কিছু কারোর জন্য উনি যদি কোনো একটা কষ্টের জায়গা ছিলেন, কোনো একটা ভীষণ প্রবলেম ফেস করছিলেন, এবং সেখান থেকে যদি ওভারকাম করতে পেরেছেন, ওখান থেকে যদি উঠে আসতে পেরেছেন, সেটা আপনার জন্য এবং আপনার ভরসায়, এবং আপনার কোথাও এই সম্পর্কটা উনি ডিভাইন কানেকশন ফিল করেন। কারণ উনি ফিল করেন যে ওনার এই গ্রোথ, ওনার এই পাথ, বা আপনার সঙ্গে রিলেশনশিপের যেই পাথ, বা ওনার এই চূড়ায় ওঠাটা, এটা কোথাও আপনি ওনাকে নিয়ে গেছেন, এবং আপনার সঙ্গে সম্পর্কটাতে থাকাটা কোথাও দুজনাই এই সম্পর্কটাতে আপনিও কোথাও ভালো কিছু রিজার্ভ করেন, এবং উনিও এই সম্পর্কের মধ্যে একটা ভালো করাটা উচিত, এটাও উনি ফিল করেন, এবং এই সম্পর্কের মধ্যে গ্রোথ থাকাটা ভীষণভাবে জরুরি, এটাও উনি ফিল করেন। এছাড়া আমি যা যা এসছে পুরোটাই দেখছি, কারো পার্টনার এটা দেখতে পায় যে আপনার পার্টনারকে কেউ একটা জিনিস দেখায়, এই যে ধরুন চশমা, মানে হচ্ছে ধরুন আমি ভীষণ একটা দিনের দিকে আমি একটা সানগ্লাস পরে আছি, সো সানগ্লাস কি করবে, তো রোদ্দুরটা কি করবে, একটা ব্ল্যাকিস শ্যাডো, একটা ব্ল্যাকিস এনার্জি, ব্ল্যাকিস কালার দেখাবে, রাইট? ব্ল্যাকিস কালার দেখাবে মিনস এটা না যে সূর্য ওঠেনি, রোদ হয়নি, তা তো নয়, রোদ হয়েছে, রোদ্দুর উঠেছে, সূর্য উঠেছে। আপনাকে মানে আপনার পার্টনারকে কেউ এটা বোঝানোর চেষ্টা করছে যে আপনার সঙ্গে সম্পর্কে থাকলে এই সম্পর্কটা কোনো রকম গ্রোথ হবে না, সম্পর্কটা আপনার সঙ্গে সম্পর্ক থাকলে ওনার জন্য বেটার নয়, এবং এই চশমাটা কেউ পরিয়ে দেওয়ার চেষ্টা করছে, এবং আপনার পার্টনার সেই চশমাটা পরে আছে। এই চশমাটা পরে থাকার কারণে ইনি এই সত্যটা দেখতে পাচ্ছেন না যে অ্যাকচুয়ালি আপনার সঙ্গে সম্পর্কটা কি, এবং অ্যাকচুয়ালি ওনার কি করা উচিত, আসল ট্রুথ কি, এবং কোন ব্যক্তি এই আপনাদের সম্পর্কের মধ্যে খারাপ করছে, এই আনমাস্কিং ট্রুথ কি, অ্যাকচুয়ালি কি, এবং সেই ব্যক্তির মাইন্ডে কি ঘুরছে, এবং আপনার পার্টনারের মাইন্ডে কি ঢুকিয়ে দিচ্ছে, এবং যেখানে আপনার পার্টনারকে রিয়েলাইজ করতে বাধ্য করছে যে আপনার সঙ্গে সম্পর্ক থাকাটা ওনার উচিত না, এবং কোথাও একটা ইলিউশন তৈরি করছে, একটা শ্যাডো তৈরি করাচ্ছে, শ্যাডো মতলব একটা ছায়া, মানে আপনার ওনার মাঝে একটা পুরো শ্যাডো তৈরি করাচ্ছে, আপনি শ্যাডো, বা আপনার সাথে রিলেশনশিপটা পুরোপুরি শ্যাডো, পুরো একটা শ্যাডো ওয়ার্ক তৈরি করাচ্ছে, পুরো একটা শ্যাডো, বিকজ এখানে শ্যাডো এসছে, একটা ডার্কনেস, ফুললি ডার্কনেস, এবং যার ফলে আপনার পার্টনার কত নার্সিসিক পারসন ফিল করছেন, যার ফলে একটা রিয়েলাইজেশন করছে যে সম্পর্কটা সঠিক না, সম্পর্কটা রাখবো না, বা বারবার আসছে আপনার কাছে, এবার ব্যাকে যাচ্ছে, আসছে ব্যাকে যাচ্ছে। ওকে, একটা গান মনে পড়ে গেল, মেবি এর সঙ্গে রিলেটেড হতে পারে, একটা গান ওই যে আগে আগে পিছে পিছে, মেবি কিছু একটা সং আছে না, আমার টাইমে ঠিক মনে পড়ে না, সংটা মনে পড়েছে, ওই যে মাথায় আসছে কিন্তু মনে পড়ছে না, আগে আগে তুম পিছে পিছে হাম, এরকম একটা আছে না সং, ওই সংটা। তো ইয়েস, মানে এইরকম বিষয় যে মানে অন অফ সিচুয়েশন দুজনের মধ্যে, এর ফলে কারো পার্টনার আপনার সঙ্গে বিট্রে করেছে, রাইট? আপনার পার্টনার আপনার সাথে বিট্রে করছে, আপনার সাথে ভীষণ অ্যারোগেন্ট একটা বিহেভিয়ার করছে, এবং একটা কনফ্লিক্ট তৈরি করছে। কারো পার্টনার যে আপনার সঙ্গে রিলেশনশিপটা কনফ্লিক্ট তৈরি করছে, এই কনফ্লিক্টটা ওনার ইনার কনফ্লিক্ট, ওনার আজকের এটা তৈরি করা নয়, এই কনফ্লিক্টটা আগের, ওনার এটা পাস্ট লাইফের সঙ্গে হতে পারে, অথবা এই লাইফেরই পাস্টে কোনো কানেক্টেড, যার ফলে বিট্রেলটা তৈরি হচ্ছে। এনার ইনার ওয়ার্ক দরকার, এনার ইনার ক্লিনজিং এর দরকার, এনার যেটা না রুট কজটা খোঁজার দরকার আছে, যার ফলে ইনি করছে হয়তো ছোটবেলা থেকে কোনো ট্রমা বা পাস্টের কোনো ট্রমা ইনি ব্যাগেজ নিয়ে আসছেন, যার ফলে এনার এই ধরনের করছেন, ইনি রাস্তা খুঁজে পাচ্ছেন না, ইনি বিলিভ সিস্টেম প্রচুর লো হয়ে গিয়েছে, এবং এনার মাইন্ড সেট করতে পারছেন না উনি অ্যাকচুয়ালি কি করবেন, ইনি সোল মিরর করছেন, ইনি অ্যাকচুয়ালি এনার হিলিংয়ের দরকার, এনার হার্ট চাকরা এনার ওপেন নেই, এনার হার্ট ওপেন করা ভীষণভাবে দরকার, যার ফলে এনার কি হচ্ছে, ইনি কিছু অ্যাডিকশনে আছেন। ওকে, কিছু মানুষ দেখবেন অ্যাডিকশন মিনস হচ্ছে, এখানে আমি শুধু বলবো না অ্যালকোহল, ফিলিং, ড্রিঙ্কিং, স্মোকিং, এগুলোই যে শুধু অ্যাডিকশন তা কিন্তু নয়। কিছু মানুষের বারবার কথা শুনে সেই কাজ করাটাও কিন্তু অ্যাডিকশন, বা বারবার কিছু জিনিস দেখাটা, বা বারবার কিছু জিনিস মাইন্ডে মনে করাটা, সেটাও কিন্তু অ্যাডিকশন। কিছু নেগেটিভ ভাবনা চিন্তা, বারবার ভাবনা চিন্তা কেউ ধরুন সেটা বলছে, এবং সেটা আমি সেটাই ভাবতে থাকছি, সেটাও একটা অ্যাডিকশন। এবং আমি কেন কারো কথা শুনবো, শুনবো সবার, বুঝবো নিজের, আর মাইন্ডসেটে সেটাই রাখবো যে আমি শুনবো সবার আমি শুনবো নিজের মনের কথা, কিন্তু আপনার পার্টনার শোনে সবার কথা, করেও সবার মতন, মানে নিজের দিমাগ মোটেও খাটায় না। এই ধরনের
মানে ভাবছে যে ওই যে ব্যক্তি এরকম মাইন্ডে ঢোকাচ্ছে এই নেগেটিভ কথাবার্তা, নেগেটিভ ভাবলেন, যে সে ভীষণ সাপোর্টিভ ওনার, যখন ওনার হয়ে কথা বলছে মানে ওনার খুব সাপোর্টিভ। অ্যাকচুয়ালি কোনো ব্যক্তি আপনাদের সম্পর্কের মাঝখানে দাঁড়িয়ে আছে, কোনো ব্যক্তি তো এটা উচিত নয় যেটা দুজনারই ভালো হবে সেটা করাটা উচিত, কিন্তু না, ইনি অ্যাকচুয়ালি কোথাও না এনার পেছন থেকে কেউ এনাকে এইভাবে করার চেষ্টা করছে অ্যাকচুয়ালি। ওকে, তো চলুন নেক্সট ওনার কি ভাবনা চিন্তা দেখে নিই। এই ব্যক্তির না কোনো রকম থেরাপির দরকার আছে, কারণ এনার ভেতর থেকে নেগেটিভ ভাবনা চিন্তা বার করা ভীষণভাবে দরকার। এই ব্যক্তির সেলফ ফিলিংয়ের দরকার আছে। এই ব্যক্তি একটা শ্যাডোতে আছে। এই ব্যক্তি তবে একটা সেকেন্ড চান্স চাওয়ার জন্য পাওয়ার জন্য আসার সম্ভাবনাও দেখতে পাচ্ছে। থ্যাংক ইউ ইউনিভার্স, হেল্প মি। যারা ভিউজ সাবস্ক্রাইবার আছেন তাদের পার্টনারের নেক্সট অ্যাকশন কি হতে চলেছে? Unsatisfied business, self-love, holding back, destiny, detachment, sabotage, mint, inspirable, unexpected outcome, and indecisive. ওকে, রেডিমিং। আপনার পার্টনার ভীষণভাবে রেডিমিং করে, অ্যান্ড তার থেকেও বড় কথা হচ্ছে যে এই ব্যক্তি আপনার পার্টনার সব কিছুই এখন এই মুহূর্তে ওনার কাছে উনি সলভ করার সিচুয়েশনে নেই। ফার্স্ট কিছু পার্সনের জন্য, কিছু পার্সন সেলফ লাভে আছেন, ওনার হিলিং চলছে এবং হিলিংয়ের সময় কিছুটা স্পেসের দরকার হয়, সেটা চলছে। কারোর পার্টনার পুরোপুরি আপনার সঙ্গে ডিটাচমেন্ট হয়ে গেছে বা ডিটাচমেন্ট থাকার চেষ্টা করছে এবং সেলফ ফিলিংয়ে আছে, অথবা রিয়েলাইজেশন ওনাকে ইউনিভার্স করাচ্ছে যে আপনার সঙ্গে দূরত্ব হলে অ্যাকচুয়ালি ওনার মধ্যে কি পরিবর্তন আসছে, এনার অ্যাওয়েকেনিং এর টাইম চলছে কারোর পার্টনারের, যে আপনার গুরুত্ব কি। এটা দেখবেন একটা মানুষের গুরুত্ব বোঝার জন্য কিন্তু দূরত্ব সৃষ্টি করা ভীষণভাবে জরুরি, যেটা দরকার হচ্ছে। কারোর পার্টনার এখানে ভীষণভাবে একটা সাবোটাস এনার্জি ফিল করছেন, একটা ওনার লাইফে সামটাইম ভীষণভাবে মিস করছেন, ভীষণভাবে আপনাকে মিস করছেন। আমি এই যে কি বললাম, এই ডিটাচমেন্টটা, আপনার যা ডিটাচমেন্টে আছেন তারা প্রচণ্ড পরিমাণে তাদের পার্টনার ভীষণভাবে মিসফিল করছে। তবে কোথাও না কোথাও, ফার্স্টেই বলেছি, আপনার সঙ্গে একটা কানেক্ট ফিল করছে, কোথাও না কোথাও একটা এই যে এই ডিস্টেন্স থেকে আপনাদের মধ্যে ভালোবাসার গাঢ়ত্ব খুঁজে পাচ্ছেন, আপনার সঙ্গে কাটানো মুহূর্তগুলোকে ভীষণভাবে মিসফিল করছেন। এবং ওকে, আপনাকে কমিটমেন্ট বা কোনো রকম কথা দেওয়া, কোনো রকম কমিটমেন্ট বা কোনো রকম এনগেজমেন্ট বা কোনো রকম হঠাৎ কোনো গিফট বা আপনার সঙ্গে হঠাৎ ফোন কল মেসেজ বা কোনো রকম আপনি যা এক্সপেক্ট করেন এরকম আনএক্সপেক্টেড কিছু আউটকাম, যেটা প্ল্যানের বাইরে, সেটা আপনার পার্টনারের কাছ থেকে আপনি রিসিভ করতে চলেছেন। সো ক্লেম দিস এনার্জি। তবে একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, কারোর পার্টনার কিন্তু মানে আপনাদের থেকেই কারোর পার্টনার আপনাকে হোল্ড ব্যাক করতে পারে, আপনার সাথে বিট্রে করতে পারে বেটার কোনো পার্সন মেবি পাওয়ার জন্য। সো এই মিস্টেকটা আপনি করবেন না, কারণ কারো পার্টনার ভাবে আপনার সঙ্গে রিলেশনশিপটা মেবি কোনো মিস্টেকে হয়েছে বা রং ওয়েতে হয়েছে। ভাবনা ওকে কারো এটা ওনার ভাবানো, এটা ওনার ভাবনা নয়, ওনাকে ভাবানো। তবে উনি ফিল করবেন এই সম্পর্কটা আপনাদের দুজনে কোথাও সোল কন্ট্যাক্ট, এবং যে কারণে আপনাদের রিইউনিয়ন এবং এখানে দুজনের জন্য তৈরি, এটা কোথাও ফিল করবেন এবং এটা ডিভাইন টাইমিংয়ে হবে। এবং উনি আপনাকে নিয়ে কোথাও ফ্যামিলি প্ল্যান করেন বা আপনি যদি ফ্যামিলি থেকে থাকে তাহলে ইয়েস, এই সম্পর্কটা আরো বেশি গ্রোথ হতে চলেছে। ওকে, আর পরবর্তীকালে নেক্সট কি হতে চলেছে? ওকে, ভিউজ সাবস্ক্রাইবার নেক্সট কি হতে চলেছে? ওকে, আপনার পার্টনার একটা অবসেশনের মধ্যে থাকার সম্ভাবনা দেখতে পাচ্ছি। মাইন্ড ফ্যাকচুয়েট করবে, যেখান থেকে উনি কি স্টেপ নেবেন উনি বুঝতে পারবেন না। তবে কোথাও না কোথাও আপনাকে লজিক্যাল পার্সন, অবশ্যই যদি এতদিন না ছিলেন তবে উনি লজিক দিয়ে কথা বলবেন এবং লজিক দিয়ে ভাবনা চিন্তা করবেন, অ্যান্ড উনি অনেক জিনিস লেট গো করে বেরিয়ে আসতে চলেছেন। ওকে, রিলেশনশিপ পারপাসে বলছি, উনি ফিল করবেন, সেলফ লাভ ফিল করবেন এবং আপনার সঙ্গে রিলেশনশিপটাকে ফিল করবেন এবং এই রিলেশনশিপটার গুরুত্ব ফিল করবেন এবং এই সম্পর্কটাকে উনি গুরুত্ব দেবেনও। ওকে,
এই সম্পর্কটা কেউ আপনাদের সম্পর্ক যদি গোপন থেকে থাকে বা গোপন রেখেছিল এতদিন, কেউ জানতো না, তাহলে এটা অ্যানাউন্সমেন্ট করতে চলেছে বা ইয়েস এটা হ্যাপির সাথে আপনাকে বলতে চলেছে, এই আনএক্সপেক্টেড আউটকামে মেবি বলতে চলেছে। এবং ইনি আপনার মধ্যে একটা সৌন্দর্য দেখতে পাবেন এবং এই সৌন্দর্য কোথাও ভেতর থেকে উনি ফিল করবেন। এবং এই যে টক্সিক পিপল, এই যে টক্সিক মানুষগুলো আপনাদের সম্পর্কের মাঝে একটা বিভেদ তৈরি করছিল, এই মানুষগুলোকে উনি ফিল করবেন এবং এই টক্সিক পিপলগুলোকে উনি পুরোপুরি অ্যাভয়েড করে সামনের দিকে এগিয়ে যেতে চলেছেন। উনি হেলথ কনসিয়াস হতে চলেছেন এবং উনি বুঝবেন যে ইয়েস সবার আগে হেলথ ইজ ওয়েলথ। ওকে, অ্যান্ড ইয়েস যা কিছু হিডেন ছিল, উনি যদি কিছু না দিন বলে থেকেছিলেন, উনি ওনার নিজের সব কিছু আপনার কাছে বলে দিয়ে চলেছেন, কিছু ডিক্লেয়ার করতে চলেছেন। ইয়েস মনের কথা যা ছিল বা যাই লোকানো কিছু ছিল না কেন, আপনাকে সব কিছু ডিক্লেয়ার করতে চলেছে। অ্যান্ড লাস্ট নট দ্য লিস্ট, এটা হচ্ছে ওকে, কারণ উনি বুঝেছেন আপনি ওনার ভালোবাসা ডিজার্ভ করেন, নাকি ওনার কোনো হিডেন সিক্রেট, নাকি ওনার এইরকম কষ্ট দেওয়াটা উনি ফিল করবেন বা ফিল করছেন। কারণ উনি কারোর মাস্ক বা ওনার সামনে কোনো ব্যক্তি মাস্ক পরে এতদিন ধরে ওনার সঙ্গে খেলা খেলছিলেন, উনি এটা ফিল করবেন, উনি বুঝতে পারবেন। আপনার জন্য অ্যাডভাইস এটা হচ্ছে আপনি মেডিটেশন প্র্যাকটিস করুন। পাস্ট লাইফের সঙ্গে এই ব্যক্তির আপনার কানেকশন আছে, আপনাকে ব্যালেন্স করতে বলা হচ্ছে। অ্যান্ড ইয়েস যদি কিছু বুঝতে না পারেন ইউনিভার্সে সারেন্ডার করুন। যেটা ডিনাইল করলে আপনার লাইফ বেটার হবে সেটা ডিনাইল করুন। যে অবস্টাকেল চ্যালেঞ্জেসের মধ্যে আপনি চলছেন সেটা আপনার লাইফ থেকে সরে যাবে এবং ইয়েস আপনার লাইফ বেটার হতে চলেছে, নতুনভাবে শুরু হতে চলেছে। যা কষ্ট ছিল সেটা সব রিলিজ হতে চলেছে, বিকজ আপনি অ্যাওয়াকেনিং এর মধ্যে আছেন। 30 ডেজের মধ্যে আপনার সলভ হতে চলেছে, যেদিনই দেখছেন সেখান থেকে 30 ডেজ আপনারা অনেকেই সোলমেটের সঙ্গে ডিল করছেন। ওকে, যদি কেউ রিচুয়াল করে থাকেন তার ফল আপনারা খুব কুইকলি পেতে চলেছেন। সো ইয়েস আপনার পার্টনার নেক্সট অ্যাকশন এবং আপনার কি হতে চলেছে সেটাও দেখে দিলাম। সো যা যা এসছে সবটাই আমি দেখে দিয়েছি এবং যা যা আসে, যা যা কলিং হয় এখানে বসে সবটাই আমি আপনাদের বলে থাকি। এই ছিল আপনার জন্য রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আজকে বেল আইকনটা অন করে দেবেন প্লিজ। যার যা কোয়ারিজ আছে হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করবেন। হোয়াটসঅ্যাপ যাতে সবার জন্য আনসার আমি তিল থেকে তাল সবই দিয়ে থাকি, টাইম লাগতে পারে বাট আনসার আমি সবের দিয়ে থাকি। সো প্লিজ অন্য কাউকে না জিজ্ঞাসা করে আমাকে একটাই নাম্বার, আমাকেই জিজ্ঞাসা করবেন। আনসারের জন্য একটু প্লিজ ওয়েট করবেন, আমি ঠিক টাইম মতো আপনাদের আনসার দিয়ে দেবো। আর যদি কোর্স সম্পর্কিত, পার্সোনাল রিডিং সম্পর্কিত বা আদার্স কোনো কিছু সম্পর্কিত, বা যদি কেউ আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চান, যদি হতে চান তাহলেও মেসেজ করবেন, কিছু ডিটেলস জানা থাকে দেন করে দেবো। কারণ হোয়াটসঅ্যাপ গ্রুপে এবার নতুন নতুন কিছু জিনিস হতে চলেছে, গ্রুপ মিটিং হতে চলেছে। তো যদি হতে চান তো ইয়েস করতে পারেন। এছাড়াও যদি ক্লাস সম্পর্কিত কোনো ইনফরমেশন জানা থেকে ডিটেলস জানার জন্য আপনাদের হোয়াটসঅ্যাপ করতে হবে, কারণ ব্যানারে কোনোদিন ডিটেলস বলা সম্ভব নয়। বাকি ডিটেলস জানার জন্য আপনাদের হোয়াটসঅ্যাপই করতে হবে, হোয়াটসঅ্যাপে ডিটেলস জেনে নেবেন। সো ইয়েস দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। সো বাই।